শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাটহাজারীর বাবারা, ফতেপুরের বাবারা, মদনহাটের বন্ধুরা, চিটাগং ইউনিভার্সিটির সংলগ্ন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষগুলো যারা এসেছেন এবং মা বোনরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, রাস্তাঘাটে হাই রোডের পাশে যাত্রা পথে যারা আমি গুনাহগারের বয়ান শুনছেন, এই রমজান মাসটা সাধারণ নয়। যুবক ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। এখন কোরআনটা কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কোরআনকে রমজান মাস নাজিল করেছি, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি কদর রাত্রটা কি? এই কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রোজার মাস আসে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখো। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে রোজা রাখতে বলেন নাই, কোন মুশরিককে রোজা রাখতে বলেন নাই, কোন কাফিরকে রোজা রাখতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেন, হে আল্লাহ, আপনি শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই তিনটি মাস কিন্তু আমরা পেতে যাচ্ছি, দুটি মাস আমরা পেয়ে গিয়েছি এবং অত্যন্ত বরকতপূর্ণ এই তিনটি মাস। এই তিনটি মাসের পর আমরা এমনও হতে পারে আগামীর 3 মাস আমরা নাও পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো সবকিছুর ঊর্ধ্বে হলো আমার পূর্বে আল্লামা আবুল ফারাম মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর মদ্দাজিল্লাহ আলী, আজকের প্রধান অতিথি। তিনি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সুন্নিয়তকে ধরে রাখতে গেলে মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। আমাদেরকে যে দলই করি না কেন, যখন সুন্নিয়তের প্রশ্ন আসবে, আমরা দুনিয়ার পথ পদবিকে ডিলিট করে দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দরদ নিয়ে ঐক্যবদ্ধ মিশন নিয়ে মাঠে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন বলছি? এই জন্য বলছি, এই যে একটি শাবান মাস গেল, শাবান মাসে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি ছিল। রজব মাস যে গেল, এই রজব মাসে আমাদের আকীদা কি ছিল? আমাদের আকীদা ছিল রজব মাসে যে আল্লাহর হাবিব রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে সশরীর মুবারকে মহান রবের দিদারে গিয়ে আল্লাহকে চর্ম চক্ষু মুবারকে দেখেছেন। আর আমাদের বিপরীতের এক শ্রেণীর মানুষ, তারা বলছেন আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয় নাই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চক্ষে আল্লাহকে দেখেননি। ওনারা বলছেন দেখেননি, আমরা বলি দেখেছি। এটাই হলো চূড়ান্ত কথা। দেখেছেন, এটাই সত্য কথা। এর বিপরীতে যারা থাকবে তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান নিতে হবে। এই জন্য এটা দুনিয়ার কোনো লৌকিক বিষয় না, এটা হলো ইহকাল পরকালের মঙ্গলের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সকলকে হকের মিশন নিয়ে এগিয়ে যেতে হবে। 2 নম্বর, এই যে শাবান মাসটা এসেছে, অনেক মানুষ দেখবেন যে 9টার পরেই মসজিদগুলো বন্ধ করে দিয়েছে এবং তারা ফতোয়া দিল যে এই শাবান মাসের হালুয়া রুটি খাওয়া এগুলো বেদাত, এগুলো খাওয়া যাবে না। অর্থাৎ কোনো না কোনো সুন্নিরা যে আদর্শগুলো লালন করে দলিলের ভিত্তিতে, এটার বিরুদ্ধে তারা অবস্থান নিবেই। আমাদের কি করতে হবে? ওরা যদি বলে যে হালুয়া রুটি খাওয়া যাবে না, আমাদেরকে বেশি করে আয়োজন করতে হবে।
কথা কি সঠিক বলতেছি? হ্যাঁ, আমরা এটাকে ফরজ ওয়াজিব মনে করি না, এটা মুসলমানদের একটা সংস্কৃতি। ছোট ছোট ছেলেরাও বুঝে যে আজকে রাত্রে হয়তো বিশেষ একটা রাত, এই জন্য আমাদের একটা বিশেষ আয়োজন হয়েছে। এই সমস্ত বিষয়গুলো মুসলমানদের সংস্কৃতিতে ছিল বলেই আমাদের এই সমাজে প্রতি বছর বছর আমরা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত আনন্দের সাথে সানন্দে এগুলো গ্রহণ করে গিয়েছি। যখনই এই কিছু কিছু ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিররা যখনই ফতোয়া দেওয়া শুরু করলো, তখন কি করলো, এই প্রজন্মের কিছু মানুষ ইউটিউবের বক্তব্য শুনে তারা এই শবে বরাতের মসজিদের উদযাপন করে না, এই সমস্ত অনেক ছেলেরা তাদের ফলোয়ার হয়ে রাস্তাঘাটে বেহায়াপনার কনসার্টে নিমজ্জিত হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ওই সমস্ত বেহায়াপনা থেকে দূরে রাখতে গেলে আমাদের ধর্মীয় যে সংস্কৃতিগুলো আছে, সামাজিক যে মূল্যবোধের সংস্কৃতিগুলো আছে, যেগুলো হারাম নয়, নাজায়েজ নয়, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই মাহফিলের কথাই যদি বলি, দেখেন এই মাহফিলগুলো নিয়েও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র চলছে। কেমন চলছে? এই দেশে আল্লাহর ওলিগণ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ বানিয়েছেন এবং মাইক ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াজ করে করে মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। এক শ্রেণীর মানুষ এই জায়গাটাকে এখন নিজের ব্যক্তি স্বার্থের দুনিয়ার চেয়ারের জন্য ব্যবহার করে আল্লাহর ওলিদের সেই পদচারণা জায়গাকে লুণ্ঠিত করার ষড়যন্ত্র মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ধর্মের চেতনার মাহফিলগুলো বেশি বেশি দিনে রাত্রে চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি স্রেফ কোনো পলিটিক্স করতে চান, আপনি আলাদা মসজিদ সাজিয়ে করুন। অনর্থক আপনি এই মানুষের মাইন্ডেড নিয়ে, মানুষের মাইন্ড নিয়ে, আবেগ নিয়ে খেলা করে মিসগাইড করবেন না। কারণ যারা ইসলামের কথা বলে, এই দেশের মধ্যে অনেক ইসলামের কথা বলে, কিন্তু তারা ইসলামের নামে অনেক অপব্যাখ্যা করে। যারা ধর্মের কথা বলে, এই ধর্মের নামে অধর্মের চর্চা করে, যে অধর্মের ভিতরে রাহাজানি, গুম, হত্যা, মারামারি, এই সমস্ত কিছু নিহত। কিন্তু আমরা যারা নিহত, আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত আছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশ একটা মাত্র গোষ্ঠীর কাছে নিরাপদ, সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটি? তো এই মাদ্রাসাটা হলো সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্ল্যাটফর্ম, ঠিক কিনা বলেন? তো শুরু থেকে এই পর্যন্ত ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই পর্যন্ত 81 সাল থেকে এই পর্যন্ত যারা মাদ্রাসার শিক্ষকতা করেছেন, ছাত্ররা গিয়েছেন, সবার জন্য আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করেন, বলুন আমিন। আজকের এই আরেকটি কথা বলতে চেয়েছিলাম, যেই সমস্ত মোল্লারা, যেই সমস্ত মানুষগুলো শাবানের 14 তারিখ আমরা যখন হালুয়া রুটি করি ফতোয়া দেয়, কিন্তু ওরা কিন্তু রমজান মাসে বুট চনা কিন্তু কম খাবে না। কথা কোন ঠিক না বেঠি? পেঁয়াজও খাবে, আলুর চপ খাবে, বুট খাবে, মুড়ি খাবে, এগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই। আমাকে বলছিল এগুলো বেদাত, আমি বলছি এগুলো বেদাত নয়। যেই দলিলে ওরা বুট চনা পেঁয়াজও খায়, আমরা সেই দলিলে হালুয়া রুটি খাই। এটা যদি জায়েজ হয়, এটাও জায়েজ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, দেখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু ঘরের ভিতরে অনেকগুলা মাইক লাগাচ্ছে, নিজে নিজে, কোনো মানুষ নাই, নিজে নিজে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন তৈরি করে করে উত্তর দিতেছে, আর বোঝাচ্ছে যে সামনে মনে 20 লক্ষ লোক আছে। এইরকম বাটপারে সিটিং ভাজি, এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানায়। দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবি 20 রাকাত পড়া যাবে না, এগুলো বেদাত, এগুলো পড়া যাবে না, বেতের নামাজ 1 রাকাত। এই মৌলবীগুলো আবার খাদা আদাব ওই যে গুই সাপের মতন গর্ত থেকে বের হয়। হ্যাঁ, ইউখাদিউন আল্লাহ, ওই যে এটা তাফসিরে বাইজামের মধ্যে তাফসীর করছিলাম যে খাদা আদাব, ওই গুই সাপ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে, মারতে গেলে হুট করে ভিতরে চলে যায়, এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয়, একটা ঝামেলা লাগায় আবার চুরের মতন পলায়া যায়। এদের সব আমি জানি, ওদের চালাকি আমি বুঝি, আমি সব বুঝি, কিন্তু একটা কথা, তারাবি কি 8 না 20? হাত তুলে বলুন, 2 হাত সোজা করে বলুন। সন্দেহ আছে? এই রমজান মাস এসে গেছে, মারহাবা গণ, এটা মেহমান, তাকে সম্মান করতে হবে। সম্মান যদি করতে না পারি, তাহলে আমাদের জীবন ধ্বংস হবে। এটা আল্লাহর হাবিবের হাদিস মুবারক।
মা বাবা পেয়েছেন, যদি সেবা করতে না পারেন ধ্বংস হবেন। রমজান পেয়েছেন, যদি ইজ্জত না করতে পারেন ধ্বংস হবেন। রমজান মাস পেয়ে আমরা কি খুশি না বেজার? The Holy Quran is the constitution of human life. এই কোরআন যদি আমাদের সংবিধান হয়, এই কোরআনটা নাজিলের মাসের নাম কি? রমজান। ঠিক কিনা বলেন? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাটহাজারীর বাবারা, ফতেপুরের বাবারা, মদনহাটের বন্ধুরা, চিটাগং ইউনিভার্সিটির সংলগ্ন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষগুলো যারা এসেছেন এবং মা বোনরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, রাস্তাঘাটে হাই রোডের পাশে যাত্রা পথে যারা আমি গুনাহগারের বয়ান শুনছেন, এই রমজান মাসটা সাধারণ নয়। যুবক ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। এখন কোরআনটা কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন, ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। নিশ্চয়ই আমি কোরআনকে রমজান মাস নাজিল করেছি, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি কদর রাত্রটা কি? এই কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রোজার মাস আসে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখো। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে রোজা রাখতে বলেন নাই, কোন মুশরিককে রোজা রাখতে বলেন নাই, কোন কাফিরকে রোজা রাখতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সওম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখনো তো এমন একটা সময় আসতেছে, আজকে যারা হাটহাজারীতে বসবাস করেন, প্রত্যেকটা দিন যখন বিগত দিনে সেহরির টাইম হতো, সেহরির টাইমে একটা কলিং বিল আমার কানের মধ্যে বাজতো, একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। কেউ টাইম মতো উঠতে গেলে ঘড়ির কাঁটায় অ্যালার্ম দেয়, কেউ টাইম মতো উঠতে গেলে মোবাইলে অ্যালার্ম দেয়। আমার জীবনে আমি মোবাইলে অ্যালার্ম দেই নাই, আমার জীবনে আমি ঘড়ির কাঁটার মধ্যে অ্যালার্ম দেই নাই। আমার অ্যালার্মটা ছিল আমার মায়ের মধু মাখা ডাক। এই মায়ের ডাক শুনে শুনে আমার ঘুম ভেঙেছে। এমন অনেক সংসার আছে যাদের ঘরের মধ্যে সেই মায়ের ডাক আর শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বাড়ি আছে, ঘর আছে, মায়ের মধু মাখা ডাক শোনা যায় না। আরে আগের মতো সেহরি এখন আর মজা লাগে না। কেন মজা লাগে না জানেন? এখলাস নাই রান্না বান্নায়। ও যুবক, আগে যখন আমার মা রান্না করতো, চুলার পারে নামাজের চাটাইটা বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া, তাহাজ্জুদের নামাজ পইরা পইরা রান্না করেছে। আর একবারে জায়গায় 3 বার সন্তানকে ডাক দিয়া ঘুম ভাঙাইছে। এমন ডাক আর শোনা যায় না রে বাবা। এই যে রমজান মাস, আরে মা বাবারে লইয়া কত সেহরি খাইছি, এই মা বাপরে নিয়ে কত ইফতার করলাম, কিন্তু এমন মা বাপ অনেকের কবরে আসে না নাই, আর জবানটা বলে কোন আসে না নাই। এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমি তাহিরি বানায়া কথা বলি না, আমার পাশে হাসতে হাসতে উলামায়ে কেরাম বসে আছেন। আমার একটা বিশ্বাস হলো, আমার ভুল হলে আমার কানে 2টা থাপ্পড় লাগায় আমার সংশোধন করে দিবেন। এই কনফিডেন্স রেখে আমি কথা বলতেছি। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া
ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, যেই ব্যক্তি সওয়াবের আশা করে রোজা রাখবে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা এমন একটা বন্দিগি, যেই বন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকি বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাতটা ফিরাইয়া দেয়, রমজান মাসে যখন মানুষ রোজা রাখবে তার সামনে চুরি আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে জিনা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে সুদের কারবার আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে ঘুষের কারবার আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে মিথ্যা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে অশ্লীলতা আসবে, সে বলবে আনা সয়েম। তার সামনে অশ্লীলতা আসবে, সে বলবে আনা সয়েম। যাবতীয় গুনার সামনে রোজাটা ডাল হইয়া দাঁড়াইয়া গুনাহগুলোকে প্রতিহত করবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন এই রোজা আমরা চাই কি চাই না? এই রোজার দরকার আছে না নাই? এই জন্য যুবক যারা রোজাদার, রোজাদারের সঙ্গে ভালোবাসা রাখবেন। যারা নামাজি, নামাজিদের সঙ্গে ভালোবাসা রাখবেন। রমজান মাসে বেরোজদারের সাথে চললে রোজা ভাঙার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ বেরোজদার আপনাকে কখনো সঠিক বুদ্ধি দিবে না, আপনাকে হারামখোর কখনো হালালের সন্ধান দিবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নেশাখোর কখনো আপনাকে ভালো পথে নিবে না। ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধুটা আপনাকে নেশার মাঠ থেকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর জন্য মোহাব্বত করা ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে ওঠা বসা করে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্যই কোথাও দান করে। এই মাদ্রাসা যে দান করেছেন একজনকে খুশি করার জন্য, জবান খুলে বলেন তিনি কে? আপনি যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন, যাকে ভালোবাসবেন নবীর জন্য ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য যদি ভালো না বাসেন আর আল্লাহর সঙ্গে যদি শত্রুতামি করেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি দুশমনি করেন, মনে রাখবেন আপনার ইবাদত গুল্লাই যাবে। এমন বহুত লোক আছে মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। মুখে খুব সাধু ভাষায় কথা বলে, ভিতরে গরমিল আছে না নাই? এরা আল্লাহকে কষ্ট দেয়, ওরা রাসূলুল্লাহকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, অথচ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, মনে রাখবেন তাদের জন্য আল্লাহ পাক অভিশাপ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, এবং তাদের জন্য আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য শুধু শাস্তি নয়, এই শাস্তিটা হবে অপমানজনক শাস্তি। কথা বলেন ঠিক কিনা? তাইলে রমজানে রোজা রাখবো নবীর মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহ পাকের সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমরা আমার রবের সঙ্গে দিদার চাই কি চাই না? আল্লাহর সঙ্গে দিদার চাই কি চাই না? এই জন্য যদি আল্লাহর সাথে দিদার চাই, আমরা রমজানের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? যুবক ভাইয়ের আমার খবরদার, খামখেয়ালি করে রোজা ভাঙবেন না। আল্লাহর হাবিব বলছেন একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার করতে বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন দেখে কি দেখে না?
আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, তারপরে কিরামান কাতিবিন লাগিয়েছেন। আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী, তারপরে তিনটা প্রশ্নের অবতারণা করেছেন। আল্লাহ জানেন কে জান্নাতি না জাহান্নামী, তারপরে মিজানের পাল্লা টানিয়েছেন। এগুলার বেদ আপনারা বুঝবেন না, অনেকে বুঝতে চাই না। ওরা শরীয়তের মৌলবী, যার নগদ পায় তা হাতায় আনে। কথা কোন ঠিক না বেঠি? দেখবেন ডলার দিবেন কালার পাল্টায় ফেলবে, টাকা দিবেন ইমান বিক্রি করে ফেলাইবে। আমরা সুন্নিরা যারা, তারা টাকার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়ার পাইয়া হাকিদা আকিদা হক কথা ভুলে যায় না, যে চেয়ার দিলেই, একটা ক্ষমতা দিলেই, একটা পদ দিলেই, একটা আসন দিয়া দিলে আমরা আকিদা ভুলে যাবো, তোমার হয়ে যাবো। অসম্ভব। এই দুনিয়া আমাদের কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি নিজে গজল লিখেছি, বলবো? সময় তো অল্প, কি বলতাম বলেন তো দেখি। এরপর আমি খুব না, ভক্ত তো ঠিক আছে, সময় তো আর ভক্ত ধরে রাখতো না। সময় তো আল ওয়াক্তুলা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কার জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। স্রোত চলতেছে, যদি বলেন যে বাইক নিয়ে একটা পিছনে আয়, স্রোত বলবে যে কস্তুরী নিয়ে আমি ভেসে যাই। চলে যাচ্ছে, একদিন চলে যাওয়ার মানে হচ্ছে আমাদের জীবন থেকে একদম ঝরে যাওয়া। এই সময়টার আমার হায়াতের খাতায় আর যোগ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, তুমি জীবন তুমি মরণ। একটু হাত তুললে খুশি হব, একটু মহব্বত দেখাই দেন না হাটহাজারীতে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে কোরআনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে হাটহাজারী বন্ধু, আমার নবী বলে রোজাদারের জন্য কয়টা আনন্দ। ইফতার নিয়ে বসলে আল্লাহ বলবেন ফেরেশতারা ওরা কি করে? ফেরেশতারা বলবে তারা ইফতার নিয়ে বসছে। কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ডরে খায় না, ভয় খায় না। এ বন্ধুরে, এদের গলাটা শুকানো, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপর তারা আল্লাহর ডরে খায় না। এই মুহূর্তে রোজা ভাঙলে আল্লাহ মারবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা, এরা যে গলা শুকায় রইল, এদের পেটের ভিতরে যে খাবার নাই, সামনে থাকে অনেকগুলা খাবার। যেমন ধরুন না, আমাদের হাটহাজারীতে ইফতার করতে বসলে অনেকগুলা ইফতার নিয়ে বসে। ও বন্ধু 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 রে, শুধুমাত্র তাই নয়, বুট থাকে, চনা থাকে, মুড়ি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত 4-5 প্রকার থাকে, ফল নিয়ে মোট 20 প্রকার আইটেম নিয়ে বসে। এতগুলা খাবার চোখের সামনে বাসতেছে, এরপর বান্দার মুখে খাবার দেয় না। এই জন্যই তো আল্লাহ বলছেন লাআল্লাকুম
তাত্তাকুন, এই রোজা তোমারে পরহেজগার বানাবে। এরপর খায় না। আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি রোজা ভাঙে আমার আল্লাহ শাস্তি দিবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ভয়ে খায় না, এরা আমি আল্লাহরে দেখছেনি? কয় না, দেখে নাই। আমার জাহান্নামের আগুন এর তাপ দেখছিনি? কয় না, তারা দেখে নাই। আমি আল্লাহর জান্নাত দেখছিনি? কয় না, দেখে নাই। জাহান্নামের আগুন দেখছিনি? কয় না, দেখে না। ও ফেরেশতারা, দেখ দেখ দেখ, তোরাই তো কইছিলি আমি যেন মানুষ না বানাই। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যেই দিন বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে তারা মারামারি করবে, তোমরা বলছিলে তারা কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর তোমরাই তো বলছিলে তোমরা আমার গান গাও, তোমরাই আমার তাসবিহ পড়ো, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো। আমি আল্লাহ বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। তাকিয়ে দেখো আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, আমি আল্লাহর দেখি নাই। না দেখে আমার ডরে তারা খায় না। আমার নবী আপনার নবী বলেন, ওই সময়টার ভিতরে আমার আল্লাহ ইফতারের পানিটা মুখে দিবে আমার উম্মতের দল, আর আমার আল্লাহ সাথে সাথে আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবে। যুবক ভাইয়ের আমার চোখটা বন্ধ কইরা মনে মনে খেয়াল করুন, আমার বাড়ির পাশে 5টা পরিবার গরিব আছে, ভালো করে ইফতার কিনতে পারবে না, তার ঘরের মধ্যে ইফতার পাঠাইয়া দিবেন। একজন মুসাফির চলে যাচ্ছে, মুসাফিরকে সাথে নিয়ে ইফতার করবেন। হয়তো 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন, আর না হয় খেজুর দিয়ে ইফতার করবেন, আর না হয় পানি দিয়ে ইফতার করবেন। যার যতটুকু তৌফিক আছে তা নিয়ে ইফতার করবেন। ও আমার যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, কিন্তু ইফতার যদি 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেন, এই ছবিটা আপনারা ফেসবুকে দিবেন না। সামাজিক কথা বলছি, সামাজিক কথা। এই ইফতারের ছবিগুলা আপনারা ফেসবুকে দিবেন না, কারণ এমন মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইলটা টিপতে পারে, কিন্তু এতগুলো ইফতার খাবার তৌফিক তার আব্বার নাই, তার নিজেরও নাই। এইগুলা দেখে দেখে ইমোশনাল অন্তরে ব্যথা পেতে পারে। এই জন্য যুবক আমার, যদি পারেন পাশের মানুষের ঘরে ঘরে ইফতারটা পাঠাইয়া দেন। খবরদার, ইফতারটা যিনি বানাবেন আপনার মা হতে পারে, ইফতারটা যিনি তৈরি করবেন তিনি আপনার স্ত্রী হতে পারে। খবরদার, এতগুলা ইফতার বানাইছে যিনি, ডাইনিং টেবিলে বসে বসে ইফতার করবেন না রে বাবা। ইফতারটা করার সময় চিন্তা ভাবনা করবেন যেন আপনার পরিবার পরিজন আপনাদের সাথে ইফতার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মার কথা বলে গেলে চলবে না, পরিবারের কথা বলে গেলে চলবে না। যদি ইফতারের মধ্যে চিনি একটু কম হয়ে যায়, অথবা ইফতারের মধ্যে মশলা কম হয়ে যায়, ঘরের মধ্যে দমক দিবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন রোজা, আপনার পরিবারের মানুষটাও ছিল রোজা, এই জন্য তিনি টেস্ট করতে পারে না। অন্তত পক্ষে লবণ না হলে লবণ দিয়া খাবেন, চিনি না হলে চিনি মিশাইয়া খাবেন। এরপর ইফতার যিনি বানাইছেন এই মানুষটারে আপনি ধমক দিয়েন না, দিলে তাদের কষ্ট রাখার জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে আমরা সবাই ইফতারটা ইমানের সাথে করার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলেন আরেকটা আনন্দ হলো ইনদালিকাই রাব্বিহি, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় হবে রে, আল্লাহ নিজে কাহার হবেন। এই মুহূর্তে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলতে পারবে না। সময়টা বড় অল্প, খালি মুখে হইলেও কথা বলতে হবে। এরপরে বইলা দিয়া যায়, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা চাই কি চাই না? ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? আর মায়ার সুরে কন্যা কার সন্তুষ্টির জন্য? হাইরে ইফতারে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতে কেউ কারো দিকে তাকাবে না। এবার ওই মুহূর্তে সকল বান্দাগুলোর মাথার উপরে সূর্য থাকবে, সব মানুষগুলো আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ওই তো বিচার কইরা জান্নাত দাও, নাইলে বিচার কইরা জাহান্নামে দাও। আর রৌদ্র সহ্য হয় না, আর গরম পানিতে যন্ত্রণা সহ্য হয় না। ওই মুহূর্তে মাথার হাত বিঘা উপরে যখন সূর্য থাকবে, ওই কঠিন মুসিবতের সময়
বান্দাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ না। তখন আমার আল্লাহর কাছে যারা পানি চাইবেন ওই মুহূর্তে আমার আল্লাহ বান্দাকে দুইটা ভাগ করবেন। এক ভাগের মানুষকে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই ভাগের মানুষগুলোকে জাহান্নামের পুজের পানি দাও। জাহান্নামের পুজ কেমন জানেননি? একবারে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম এবং অনেক বড় ধরনের দুর্গন্ধ। এমন দুর্গন্ধ গরম পানি এই না এক শ্রেণীর বান্দাদের হাতের মধ্যে দিবে। তারা যখন মুখের মধ্যে পানিটা নিবে সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে। পানিটা এমন গরম হবে, গরম পানির কারণে পেটটা ছিঁড়ে পানিটা বের হয়ে যাবে, কণ্ঠনালীটা ছিদ্র হয়ে বের হয়ে যাবে। আর আরেক শ্রেণীর বান্দা আছে যেই বান্দাগুলো যখন বলবে আল্লাহ পানি দাও, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওই পানিটা রেডি রাখ রে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা রেডি করো, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। হ্যাঁ বন্ধু, ওই পানিটা কি জানেননি? ওই পানিটার খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন। আরে হাত তুলুন, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার বলেন। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ কোন না কেন? ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। আর ওই পানিটার স্বাদ কেমন জানেননি? ওই পানিটার স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। কর্ণফুলী নদীর ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, কিন্তু হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে মাটি দিয়া না। হাউজে কাউসারটা যে আমার আল্লাহ নবীর দান করছে, ইন্না আতাইনা কাল কাউসার, দান যে করছে রে বাবা, এই দানটা কেমন দান দেখেন। আমি আল্লাহ নবীর যে এই হাউসটা দান করেছি, এই হাউসটা ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটিগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এইগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। আর ওই নদীর নিচে যে মাটি আছে এই মাটিগুলো দুর্গন্ধ নয়, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই হাউসটা কই থাকবে জানেননি? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, এই মিম্বরটার নিচে থাকবে ওই হাউস। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের মধ্যে যত তারকা আছে এর চাইতে গুণের গুণ বেশি এমন পাত্র বানায়া রাখবে, ওই পাত্র দিয়া দিয়া নবীর পাগলের দলেরা হাউজে কাউসারের পানি পান করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বিদায় বেলায় কথা শুধু একটাই বলা যায়, রমজান রমজান রমজান। এই রমজানে মনে আছে আমি নাও পাইতে পারি, আপনিও না পাইতে পারেন। এই জন্য এই মাসটারা সম্মান করবেন। এখন যারা জাহান্নামের পোষ পেয়েছে তারা আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি, তুমি আমরা পানি দিলা, তাদেরকেও পানি দিলা, আমাদেরকে দিলা জাহান্নামের পোজের পানি, আর এদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি। কেন গো কেন? দুনিয়াতে পর্দা লাগায় ভাত খাইছো, আল্লাহ কিন্তু ছাড় দিছে। দুনিয়াতে রোজা না তাইকা গল্প করে ভাত খাইছো, আল্লাহ ছাড় দিয়েছে। দুনিয়াতে অযথা খামখেয়ালি কইরা রোজার অপমান করেছো, রোজাকে অমর্যাদা করেছো, এরপর আল্লাহ তোমারে 3 বেলা ভাত খাওয়াইছে। যদি আল্লাহ দুনিয়াতে অ্যাকশন নিতেন, মাছের কাঁটা গলায় লাগায়া খাবারের রিজিকটা বন্ধ কইরা দিতে পারতো। আল্লাহ দুনিয়াতে আপনি এমন গুনাহ করেছেন, আমি এমন গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানতে পারলে আমাদেরকে আর ভালোবাসবে না। কিন্তু আমার আল্লাহ সবগুলারে গোপন রাখায় রাখা চালাইতেছে, নাফরমানি করার পরও চালাইতেছে, নামাজ না পড়ার পরও চালাইতেছে, রোজা না রাখার পরও চালাইতেছে। কেন জানি? কয় বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আর রহিমের খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। 3 বার কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার
শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান আর রহিমের খেলা, এই জন্য দুনিয়াতে চললে ফিরে খায়া গেলেন, দরা খান নাই যে রহমান আর রহিম, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ পাক ধাক্কা মেরে বের করে দিবেন, লজ্জাবোধ করবেন না, যার যে কর্ম সব দেখাইয়া দিবেন, লজ্জাবোধ করবেন না। বলবে তোদেরকে বলেছিলাম রোজা রাখার জন্য, তোমরা রাখো নাই, বলেছিলাম খেও না, বেশি করে খেয়েছো, বলেছিলাম দিনে পানাহার করো না, বেশি পানাহার করেছো। কিন্তু আজকে যারা হাউস পাচ্ছে, এরা আমি আল্লাহর ডরে দুনিয়াতে খায় নাই, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে নাই, এক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে, এই জন্য তাদের নসিবে হাউজে কাউসারের পানি জুটেছে। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?